আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আমি অথবা আপনি কেউ BWAP যে অ্যাসোসিয়েশনটা আছে সেটার যদি মেম্বার হতে চাই, তাহলে যেটা হচ্ছে bwap.org.bd, এটাতে লগ ইন যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যেটা এখানে বিশেষত প্রেসিডেন্ট মহোদয়ের একটা মেসেজ থাকবে, সেটা এখানে রিড করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে গেল। সেকেন্ড হচ্ছে আমি এখন যেটা করবো, আমি রেজিস্ট্রেশন করতে চাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন ক্লিক করবো। দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল আইডি, আমার একটি ইমেল আইডি দিব, এনআইডি, দ্যাট মিনস আমার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, তারপর হচ্ছে আমার পজিশন আমি চুজ করবো এখান থেকে ব্যাংকার, ব্যাংকার চুজ করবো, ব্যাংকার ওয়েলফেয়ার, এটা ব্যাংকার চুজ করবো। দেন পরবর্তীতে আমি আপডেট করতে পারবো, যেটা আমি ব্যাংকার দিলাম, ডেজিগনেশন আমার পদবি কি ছিল অথবা আছে, এবং আমি ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চে ছিলাম, অর্গানাইজেশন হচ্ছে কোন, আমি কোম্পানি ব্যাংকে ছিলাম সেই অর্গানাইজেশন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, এবং হচ্ছে আপনার রিসেট আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড। দেন হচ্ছে মেম্বারশিপ, যিনি লাইফ টাইম মেম্বারশিপ চুজ করবেন। দেন হচ্ছে এখানে রেফারেন্স যদি কেউ দিয়ে থাকে, আপনি প্রিভিয়াস মেম্বার রেফারেন্স অথবা যদি রেফারেন্স না থাকে সেখানে এটা না দিলেও হবে। তবে অবশ্যই যেখানে একটি মনে রাখতে হবে, ইউজার নেম আপনার নিজের মতো করে দিবেন, এবং নিজের মতো করে এটা বানাবেন যেটা আপনার মনে থাকবে, এবং পাসওয়ার্ডটা আপনার নিজের মনে থাকবে, এরকমভাবে পাসওয়ার্ডটা দিবেন, তাহলে সব হবে। দেন আমি এখানে পরের স্টেপে যাচ্ছি। এনআইডিটা অ্যাপ্রুভ করতে হবে, এখানে ক্লিক করে এনআইডি অ্যাপ্রুভ করার অপশন পাবেন। আপনার ফোনে হোক অথবা ল্যাপটপ হোক, কম্পিউটারে হোক, আপনি এখান থেকে চুজ করে এনআইডিটা আপলোড করবেন, সেভ ফটো আপলোড করবেন, এবং জব আইডি আপলোড করবেন। করার পরে আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট গেটের মাধ্যমে, এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এতে আছে হচ্ছে সম্পর্কিত ব্যাংকের সাথে এটা পেমেন্ট গেটে অনলাইনে পেমেন্ট করার সিস্টেম আছে। এটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখাচ্ছে হচ্ছে আপনি যে দিনে সেই জন্য সবকিছু রেডি করবে, শুধু ফিল আপ করে ক্লিক করলে আমাকে পেমেন্টের নিয়ে যাবে। আমি কার্ড নাম্বার এন্ট্রি দিয়ে দেন হচ্ছে পেমেন্ট প্রসিডিউরে যাব। এখন যেটা হচ্ছে, যদি আমি ওইভাবে না দিয়ে অনলাইনে না দিতে চাই, সেক্ষেত্রে আমি বিকাশে দিতে পারবো। মেনুয়ালি বিকাশে ৫,০০০ টাকা তাদের যে ফি আছে, এবং আইডি কার্ড ৩০০ টাকা ফি আছে, সেটা পেমেন্ট করে আমি এখানে আমার স্লিপটা, যেটা স্ক্রিনশট অথবা ছবিটা, সেটা আমি ছবিটা আপলোড করে দিতে এবং সাবমিট করে দিই। দেন সাবমিট করার পরে হচ্ছে এডমিনের কাছে চলে যাবে। এডমিনের কাছে আমার রিকোয়েস্টটা, আমি লাস্ট টাইমে আমারে পেমেন্ট করেছি অনলাইনে অথবা আমি অনলাইনে পেমেন্ট করে ছবি সহ পাঠিয়েছি, এডমিন অ্যাপ্রুভ দেখবে, দেখে হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। সে আমি অ্যাপ্রুভ পেয়ে গেলাম। আমি এখন লগ ইন করবো। লগ ইন অপশানে যাব, ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো আমার ইমেল আইডি এবং অথবা ইউজার আইডি দেওয়ার জন্য আমি আমার ফোন নাম্বার, ইউজার নেম দিব, এবং অথবা আমি ইমেল আইডিটা দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিলে আমার ডেস্কটপটা আমি লগ ইন করতে পারবো। আইডি, আমি আমার ইউজার আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে সাইন ইন ক্লিক করবো। আমি লগ ইন সাকসেসফুল দেখবো, এবং আমাকে ক্লিক করে আমাকে নিয়ে যাবে আমার সোশ্যাল মিডিয়াতে, যেটা BWAP সোশ্যাল মিডিয়া হিসেবে আমি পেয়ে গেলাম, আমার লগ ইন অ্যাক্সেস পেয়ে গেলাম, এবং আমি এখান থেকে আমার আইডি কার্ড নামাতে পারবো। অটোমেটিকলি আইডি কার্ড জেনারেট হয়ে গেছে। আমি আমি এটা এডিট করলে আমার প্ল্যাটফর্ম এডিট থাকবে, ব্যক্তিগত করতে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে এখানে ডাউনলোড করতে পারবো। এখন প্রোফাইল মানে হচ্ছে সিডি আপনি যে আপনার ফটোকপি আপলোডে দিয়ে আপনার ফটো রেডি করতে হচ্ছে, সিডি রেডি করতে হচ্ছে, আপনাকে একটা সিডি করতে হবে, আপনি করতে পারবেন। এখানে নেমে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এই ছবি থেকে এই নেমে ক্লিক করার সাথে সাথে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন। প্রোফাইল এডিট, প্রোফাইলে এখানে আসবে। দেন আপনি কাভার ফটোগুলো এই আপনার প্রোফাইল ফটো নেই, আপনি এনআইডি, তারপরে আপনি এখানে প্রফেশনাল ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার একটা অ্যাবাউট আছে, আপনার সোশ্যাল মিডিয়া অন্যান্য লিঙ্কগুলি, ইউটিউব লিঙ্ক থাকলে, ফেসবুক থাকলে, ওয়েবসাইট যদি আপনি ব্যাংকের ওয়েবসাইটটাকে হাইলাইট করতে চান, অথবা বিজনেস যদি রানিং থাকে সেক্ষেত্রে এগুলো আপনি একাডেমি কোয়ালিফিকেশন এখান থেকে ক্লিক করে আমি একাডেমি চুজ করতে পারবো। এখান থেকে আমি চুজ করে আমি আমার জায়গায় ইনপুট দিতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে ইনপুট দিব আমার এমপ্লয়ি রেফারেন্স, আমি কোনো এমপ্লয়ি যেটা আমি রানিং, আমি 5টা জব করেছি সেই এমপ্লয়ি কোনটা দিতে পারবো। আমার সাইট আমি একাডেমিক কোয়ালিফিকেশনগুলো আমি এডিট করতে পারবো। ঠিক আছে? দেন হচ্ছে আমি এখন সেভ দিয়ে দিব, প্রোফাইল সেভ, তখন এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে?
আর এটাই হচ্ছে আপনার এখান থেকে আপনি আপডেট করে আপনি নামাতে পারবেন এখান থেকে। ঠিক আছে, ডাউনলোড করার অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আসে ইসি আপডেট। ইসি আপডেটটা কি? ইসি আপডেটটা হচ্ছে ইসি মেম্বাররা যত মিটিং করবে, লেটেস্ট আপডেট যে মিটিংগুলো থাকবে সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ওটাকে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এখানে হচ্ছে রিসেট পাসওয়ার্ড। আপনি যদি কখনো মনে করেন যে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা আপনার কেউ জানে অথবা পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন আছে, আপনি এখানে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড দিবেন, তারপরে সাবমিট করলে এটা আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। গেল প্রোফাইলের বিষয়টা ক্লিয়ার হোপফুলি। এখন যেটা হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্কগুলো এখানে ওখানে আমি আপডেট করার পরে এখানে সোশ্যাল লিঙ্কগুলো চলে আসবে। সেকেন্ড হচ্ছে সিভিতেও আমার সোশ্যাল লিঙ্কগুলি বাহিরে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো যোগ হতে থাকবে যতগুলি আমি করতে করতে চাইবো। এখন আসেন যে এখানে সোশ্যালি আপনি নিজে পোস্ট করতে পারবেন, এখানে ছবি পোস্ট করবেন, এখানে প্রাইভেসি বিষয় আছে, অনলি মি থেকে অনলি মি হয়ে যাবে। ইসি মেম্বার্স যদি ইসি মেম্বার থাকবে, অল মেম্বার্স মানে অল মেম্বার সবাই দেখবে। ঠিক আছে, এটা প্রাইভেসি দেওয়া যাবে, প্রাইভেসি দিতে পারবেন। এখানে আমি এটাকে লাইক দিলাম, পার্সনটা এটা কমেন্টস করেছে আসসালামু আলাইকুম ইন সাকসেসফুল। আমি এখানে লাইক দিলাম, এখানে লাভ রেট দিলাম, কাউন্ট চেঞ্জ হলো। ঠিক আছে, তো এখানে আমি যদি চাই এখানে কমেন্টস করতে, আমি কমেন্টস করতে পারবো। তো সকল ইউজাররা এভাবে আপনারা লাইক কমেন্ট করতে পারবেন এবং হচ্ছে আপনাদের নিজের সোশ্যাল পোস্ট করতে পারবেন অ্যাজ এ একজন ডিডব্লিউএফ এর লাইফ টাইম মেম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আরেকটা জিনিস বলে দিই, ম্যানেজমেন্টের এখানে ক্লিক করলে আপনি দেখবেন কি পেমেন্ট, অনলাইন পেমেন্টের অপশন আছে। অনলাইন পেমেন্ট মানে হচ্ছে আপনি আদার্স যদি কোনো অনলাইন পেমেন্ট করতে চান, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি পারপাস দিবেন, পারপাস অফ পেমেন্ট, আপনি কি পারপাসে পেমেন্টটা দিচ্ছেন এবং হচ্ছে অ্যামাউন্টটা কি, সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি যদি ম্যানুয়ালি করেন, একটু আগে বলেছিলাম রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা, ওইভাবে আপনি এখানে আপলোড করে দিবেন। এটা অ্যাডমিনের কাছে চলে যাবে, যে সিস্টেম অ্যাডমিন থাকবে, কোঅর্ডিনেটর, ওনারা চিফ কোঅর্ডিনেটর, তারা এটা অ্যানালাইসিস করবে। রিপোর্টটা দেখে আপনার এটা সাকসেসফুলি তারা দেখে আপনাকে শিওর করে ফেলবে এবং এই এসএসএল এর মাধ্যমে যখন ক্লিক করবেন তখন আপনি এই এনটিডব্লিউ দুটো এন্ট্রি দিয়ে পারপাস অফ অ্যামাউন্ট দেওয়ার পরে হচ্ছে এসএসএল এর পেমেন্ট করে এটা ডিরেক্টলি তাদের আপনাদের অ্যাসোসিয়েশনের ব্যাংকে অ্যাকাউন্টে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন, হোপফুলি বিডব্লিউ এর সাথে থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।